হ্যালো এভরিওয়ান, এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি 14 এবং এটি হচ্ছে রেডমি 13। এই দুইটা ফোন রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে অফিসিয়াল ভাবে। আর এই দুইটি ফোন একটা আরেকটার সাথে ভালো ধরনের কম্পেয়ার রয়েছে। আর এই দুইটি ফোনের দাম প্রায়ও কাছাকাছি, এর প্রাইস 17,500 থেকে 18,000 টাকা কাছাকাছি। সো এই দুইটি ফোন থেকে আপনি কোন ফোনটি কেনা বেটার হবে জানাবো আজকে ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। স্যামসাং গ্যালাক্সি M14 পাওয়া যাচ্ছে দুইটি ভ্যারিয়েন্টে, 4GB প্লাস 64GB স্টোরেজ, যার অফিসিয়াল দাম 17,599 টাকা এবং 6GB প্লাস 128GB অফিসিয়াল দাম 22,999 টাকা। অপরদিকে রেডমি 13 পাওয়া যাচ্ছে দুইটি ভ্যারিয়েন্টে, 6GB প্লাস 128GB 17,999 টাকা এবং 8GB প্লাস 128GB 19,999 টাকা। সো আমরা যদি দাম বা স্টোরেজের দিকে তাকাই তাহলে এদিকে থেকে এগিয়ে রয়েছে রেডমি 13। অপরদিকে দুইটি ফোনের ডিজাইনটা খুবই সুন্দর, তবে আমার কাছে গ্যালাক্সি M14 এর ডিজাইনটা ভালো লেগেছে, তবে রেডমি 13 এর ডিজাইনটা খারাপ না। পিছনে ব্যবহার করেছে গ্লাস ব্যাক কভার, তো স্ক্র্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সুতরাং আপনার কি দুইটি ফোনের ডিজাইন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুইটি ফোনে পোর্টস অ্যান্ড বাটন সেম থাকলেও স্যামসাং গ্যালাক্সিতে পাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং রেডমি ফোনে পাবেন ওয়্যারলেস রিমোট। ডিসপ্লে সেকশনে দুইটি ফোনে যথেষ্ট পার্থক্য রয়েছে। স্যামসাং ফোনে রয়েছে 6.6 ইঞ্চি PLC HD প্লাস ডিসপ্লে, যেটা 2 GHz 90 fps এর সাপোর্ট করে। অপরদিকে রেডমি ফোনে রয়েছে 6.7 ইঞ্চি পাঞ্চুয়াল কাটিং ডিসপ্লে, যেটা ফুল HD প্লাস 90 GHz ফাস্ট রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্যামসাং ফোনের পিক ব্রাইটনেস 500 নিট এবং রেডমি ফোনের পিক ব্রাইটনেস 550 নিট। সো রেডমি ফোনের পাঞ্চুয়াল কাটিং ডিসপ্লে থাকায় রেডমি 13 এ এগিয়ে রয়েছে। পারফরমেন্স সেকশনে দুইটি ফোনে যথেষ্ট পার্থক্য রয়েছে। স্যামসাং ফোনে ইনস্টল করা রয়েছে স্ন্যাপড্রাগন 68, যেটা 6 ন্যানোমিটারে বিল্ড করা একটি অক্টো প্রসেসর, সেই সাথে এর আন্তঃস্কোর 2 লাখের মতো। অপরদিকে রেডমি ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও 91 আল্ট্রা, যেটা এই সময় লেটেস্ট প্রসেসর, যা 5 ন্যানোমিটারে বিল্ড করা একটি প্রসেসর, সেই সাথে এর আন্তঃস্কোর থাকছে 2,55,000। তবে দুইটি ফোনে লো কোয়ালিটি গেম ইজিলি খেলতে পারবেন। ভারী ধরনের গেম খেলতে গেলে ল্যাগিং বা হ্যাঙ্কিং ইস্যু আসতে পারে, তারপর ভালো গেমিং করতে পারেন স্যামসাং ফোনে, কারণ স্ন্যাপড্রাগন বেশি পাওয়ারফুল মিডিয়াটেক থেকে। সফটওয়্যার হিসেবে এই দুইটি ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং স্যামসাং ফোনে রয়েছে One UI 5.1 এবং রেডমি ফোনে আছে HyperX 14। এবার দুইটি ফোনে ক্যামেরা প্রসঙ্গে আসলে স্যামসাং ফোনে 3টি ক্যামেরা সেটআপ আছে, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের প্লাস 2 মেগাপিক্সেলের সেন্সর আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের। অন্যদিকে রেডমি ফোনে রয়েছে দুইটি ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের। আমরা যদি ব্যাটারি প্রসঙ্গে আসি তাহলে ভালো ব্যাকআপের জন্য স্যামসাং ফোনে ইনস্টল করা আছে 5000 mAh একটি বিগ ব্যাটারি, সাথে 35 ওয়াটের একটি ভোগ চার্জার। অপরদিকে রেডমি ফোনে আছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে রেডমি এখানে অবশ্যই এগিয়ে থাকবে। সো 17 থেকে 18,000 টাকা বাজেটে এখন কোন ফোনটি কিনবে? ওভারঅল আমি রিকোয়েস্ট করবো রেডমি ফোনটি কেনার জন্য, কারণ এতে রয়েছে কাটিং ডিসপ্লে, বেশি স্টোরেজ, ফাস্ট চার্জিং। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।